শিক্ষকদের উপর লাঠিচার্জের প্রতিবাদে গোটা রাজ্য সহ কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাও এসইউসিআই এর পক্ষ থেকে। এদিন মিছিল করে তারা কোচবিহার কোতোয়ালি থানায় যায় এবং সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন। যদিও সেখানে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। দেখা যায় সেখানে পুলিশের পক্ষ থেকে দুটি ব্যারিকেড দেওয়া হয়েছিল। সেখানে এসইউসিআই এর কর্মী নেতৃত্বরা সেখানে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা জানান, গতকাল যে ঘটনা ঘটেছে যেখানে দেখা গিয়েছিল পশ্চিমবঙ্গের পুলিশ শিক্ষকদের উপর লাঠিচার্জ করছে তা অত্যন্ত নিন্দনীয়। সেই কারণেই এদিন গোটা রাজ্য জুড়ে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। তাই এদিন গোটা রাজ্য সহ কোচবিহারেও তারা এই কর্মসূচি করলেন। আপনারা দেখেছেন গতকাল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যোগ্য বঞ্চিত শিক্ষকরা তারা আন্দোলনে সামিল হয়েছিল তাদের চাকরি পুনর্বহালের দাবিতে। এবং আপনারা দেখেছেন তার আগে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কিন্তু তাদেরকে আশ্বাস করেছিলেন যে তাদের চাকরি একটা ব্যবস্থা করবেন। কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পেলাম যে পুলিশ দিয়ে তাদের উপর বর্বরভাবে আক্রমণ করা হয়েছে, যেটা একটা গণতান্ত্রিক আন্দোলনের উপর ভয়ানক আক্রমণ। আমরা মনে করি গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি এই যে হস্তক্ষেপ বা আক্রমণ সেটা একদম ন্যায়সঙ্গত নয়। তাই আজকে আমরা এর প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে আমাদের দল এসইউসিআই দলের পক্ষ থেকে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করেছি। ফলে আজকে তারই অঙ্গ হিসাবে আমরা কোচবিহার কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করছি। কতক্ষণ চালাবেন? আমাদের প্রতীকী পদক হবে, তারপরে আমরা শেষ করে চলে যাব। এরপরে কোনো কর্মসূচি রয়েছে কি না? আর কোনো কর্মসূচি নেই আজকে। আপনার নামটা? আমার নাম সুমন পণ্ডিত, কোচবিহার শহর লোকাল কমিটির সদস্য। সমস্ত টিভি চ্যানেলে আপনারা দেখেছেন যে কি নৃশংসভাবে যোগ্য শিক্ষকরা যখন গতকালকে তাদের ঘোষিত প্রোগ্রাম সারা রাজ্যের সমস্ত ডিআই অফিসের সামনে তারা বিক্ষোভ প্রদর্শন করেছে। আমরা দেখলাম কোচবিহার ডিআই অফিসের সামনেও যেভাবে জলকামান সহ যেভাবে পুলিশ ব্যারিকেড নিয়ে তারা দাঁড়িয়ে, এবং একই রকমভাবে আমরা কি দেখলাম সারা রাজ্যের সমস্ত প্রান্তের ন্যায় বিশেষ করে এই কলকাতার কসবায় সেখানে যেভাবে শিক্ষকদের লাঠি পেটা শুধু নয়, শিক্ষকদের বুকে লাথি মারছে কারা? শিক্ষকরা যাদেরকে পড়িয়েছে, যারা পড়াশোনা করে পরীক্ষা দিয়ে আজকে চাকরি করছে, যারা পুলিশ হয়েছে, তারাও তো কোনো শিক্ষকের কাছে পড়েছে, তারা সেই শিক্ষক সমাজকে লাথি মারছে পেটে। এটা কি মানা যায়? এটা কোনো সভ্য সমাজ কি দেখে? এই সবাই এটা আমাদের আজকে দেখতে হচ্ছে। তাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। আমরা দেখেছি গতকালকে যে শিক্ষকরা আন্দোলনে গেছিল, যে শিক্ষকদের উপরে আক্রমণ হয়েছিল, আমরা দেখেছি যারা আক্রমণ করেছিল যে পুলিশ, সেই পুলিশ অফিসারদের বাড়ির লোকজন এই ঘটনাকে এই নিন্দা জানিয়েছে, ধিক্কার জানিয়েছে। তাই আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে সারা রাজ্যের জেলায় জেলায় যে থানা বিক্ষোভ কর্মসূচি করছি, আমরা থানাগুলোকে এই বার্তাই দিতে চাই, আপনারা একটু আন্দোলনগুলোকে দেখে শুনে আপনারা আপনাদের যে দায়িত্ব সেটা সামলাবেন। আপনারা কোনো শিক্ষকের উপর যে লাঠি পেটা, তাদের উপর যে লাঠি দেওয়া, এটা যে অন্যায় সেটা আপনারা বুঝতে শিখুন। আগামী দিন যাতে এরকম আপনারা না করেন সেই হুঁশিয়ারি আমরা দিতে এসেছি। আজকে আমরা থানা বিক্ষোভ করছি। আগামী দিনে যদি সুরাহা না হয়, যোগ্য শিক্ষকরা যদি স্কুলে ফিরে না আসে, যদি অযোগ্য এবং যারা দুর্নীতিগ্রস্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, আগামী দিনে কিন্তু এই বাংলার বৃহত্তর আন্দোলনে আমরা নামতে বাধ্য হব। তখন ল অ্যান্ড অর্ডার ভায়োলেন্স হলে কিন্তু এসইউসিআই দল দায়ী থাকবে না। আপনার নাম? আসিফ আলম। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসে? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নাম্বার 9932233777।